নমস্কার, আমি ডক্টর সোহম মণ্ডল, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। অর্থোপেডিক্স মানেই হলো ইমপ্লান্ট, মানে অর্থোপেডিক্সের সাথে হাতে হাত মিলিয়ে চলছে হলো ইমপ্লান্টেশন। সে আপনি ভাঙাচোরাতে প্লেট লাগান, স্ক্রু লাগান, রড লাগান, না তো নি রিপ্লেসমেন্টের হিপ রিপ্লেসমেন্টের ইমপ্লান্ট। মানে ইমপ্লান্ট হলো আমাদের কাজের সাথে একদম খুব গভীরভাবে জড়িয়ে আছে। তো এবার এই ইমপ্লান্টের ইনফেকশন হলে কি করবেন এবং ইমপ্লান্ট রিমুভাল কখন করা হয়? তো এই দুটো ডাউট আমাদের অনেক পেশেন্টই জিজ্ঞেস করেন যে এই ইমপ্লান্টটা এতদিন লাগানো হয়েছে, এটা কি বার করে দেবো, বা এই ইমপ্লান্টটা ইনফেকশন হয়ে আছে, এবার কি করা উচিত? প্রথমতই বলি, অনেক এরম সেট আপ আছে যেখানে অর্থোপেডিক সার্জারি করাটা রেকমেন্ডেড নয়। তো প্লিজ আপনারা দেখবেন যে সেরম কোনো সেট আপে আপনাদের ইমপ্লান্টেশনের কোনো ওটি হচ্ছে না। শুধু অর্থোপেডিক ইমপ্লান্ট না, অনেক সময় পেসমেকার বা আমাদের কানে বা অনেক জায়গায় আরও ইমপ্লান্ট ইউজ করা হয়। তো সেই ইমপ্লান্টগুলো ঠিক স্টেরাইলভাবে সেখানে পৌঁছচ্ছে কিনা, ওটিতে স্টেরাইলভাবে সেগুলো সার্জনের হাতে পৌঁছচ্ছে কিনা, এবং সার্জিক্যাল টেকনিক দিয়ে সেটা ঠিকভাবে ইমপ্লান্টেশন করা হচ্ছে কিনা, এই দু তিনটে জিনিস খুব ইম্পর্ট্যান্ট। এটা অনেকটা ডিপেন্ড করে সেট আপের ওপরে, সেট আপের ক্যাপাসিটির ওপরে, কীভাবে সেটাকে স্টেরিলাইজ করা হচ্ছে বা ইনফেকশন ফ্রি করা হচ্ছে। এই জিনিসগুলো একটু আপনারা জিজ্ঞেস করবেন আপনাদের সার্জিক্যাল প্রোভাইডারদের। সেকেন্ড জিনিস যেটা, ইমপ্লান্ট রিমুভাল কখন আমরা করব। তো অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে কি, স্যার 2010 সালে আমার সার্জারি হয়েছিল, এখন তো 14 বছর হয়ে গেছে, এই ইমপ্লান্টটা কি বের করে দেওয়া উচিত? প্রথমেই আমি প্রশ্ন এটা করি যে আপনার কি কোনো অসুবিধে হচ্ছে ইমপ্লান্টটা নিয়ে? তখন যদি উত্তর হয় না, অসুবিধে হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে ইমপ্লান্টটা এবার বার করে দেওয়া উচিত, কে একটা বলছিল এটা থেকে ক্যান্সার হয়ে যেতে পারে, এটা একেবারে মিথ, একদমই না। যদি আপনার ইমপ্লান্টের ডকুমেন্টস থাকে, এক্স্যাক্টলি কী মেটেরিয়ালের তৈরি, কী কোম্পানির তৈরি, সেটা প্লিজ নিয়ে আসবেন। নিয়ে এসে এটা আপনাদের সার্জিক্যাল প্রোভাইডার ডক্টরদের দেখাবেন, অর্থোপেডিক সার্জনদের দেখাবেন। ওনারা বেস্ট জাজ এবং বেস্ট ডিসিশন নেবেন যে ইমপ্লান্টটা বার করতে হবে কি হবে না। নর্মালি স্টেনলেস স্টিলের ইমপ্লান্ট যেগুলো আগেকার দিনে ইউজ হতো, সেইগুলো কিছু বছর পরে বার করে দেওয়া উচিত, নইলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, জয়েন্টে অথবা বোনে কিছু রিয়াকশনস হতে পারে, এবং পরবর্তীকালে আপনারা যখন এমআরআই করতে যাবেন, সেই এমআরআইটা কিন্তু কোনো কারণে লাগলো এমআরআই করতে, সেই এমআরআইটা কিন্তু করা যাবে না, কারণ স্টিল এমআরআই রিয়্যাক্ট করবে, এমআরআই রিয়্যাক্ট করে ওভারহিটিং হয়ে যাবে, দিয়ে একটা প্রবলেম সৃষ্টি করবে। কিন্তু টাইটেনিয়াম ইমপ্লান্ট যদি থাকে বা যে কোনো ইনার্ট অবজেক্টের ইমপ্লান্ট যদি থাকে, যেগুলো এমআরআই কম্প্যাটেবল, এমআরআই বা একটা ম্যাগনেটিক ফিল্ডে যখন আপনি রাখছেন ইমপ্লান্টটাকে, সেটার কোনো এক্সট্রা ওভারহিটিং হবে না বা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, সেই সব ক্ষেত্রে ইমপ্লান্টগুলো লাইফ লংও থেকে যেতে পারে, কোনো দিন বার করতে হয় না। অনেক সময় আমরা দেখি একটা বা দুটো স্ক্রু লুজ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ধরুন শুধু স্ক্রুটা বার করে দিলাম, ইমপ্লান্টটায় হাত দিলাম না। ইনফেকশন, ইমপ্লান্ট ইনফেকশন যদি একবার হয়ে থাকে এবং এটা যদি ডায়াগনোসিস হয়ে গিয়ে থাকে, স্পেশালি যদি এটা জয়েন্টের আশেপাশে হয়, আমরা সবসময় রেকমেন্ড করি ইমপ্লান্টটা বার করে দিতে। কেন? কারণ এই ইনফেকশনটা যদি একবার বডিতে স্প্রেড করে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যায়, অথবা জয়েন্টের কাছাকাছি স্প্রেড করে যায়, যদি একবার জয়েন্টটা এফেক্ট করে যায় বা একদম হাড়ের মধ্যে ইনফেকশন চলে যায়, যেটাকে আমরা অস্টিওমাইলাইটিস বলি, তাহলে কিন্তু হাড়টা বাঁচানো পরবর্তীকালে মুশকিল হয়ে যায়। এই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব একটা ইনফেক্টেড ইমপ্লান্ট বার করে দিতে হয়। তো আবার বলবো আমি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই জন্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো যে সেট আপে আপনারা অপারেশন করাচ্ছেন, যে স্টেরিলিটি নিয়ে অপারেশনটা করা হচ্ছে, এগুলোর ব্যাপারে একটু জিজ্ঞেস করুন। অনেক ক্ষেত্রে হয় যেটা সব স্টেরিলিটি মেনটেন করেও বড় সেট আপেও ইনফেকশন হতে পারে। কেন হতে পারে? ধরুন যখন চোট লেগেছিল, একটা ছোট কাটা ছিল, বা এটাকে আমরা ওপেন ইনজুরি বলি, সে যত ছোটই হোক, ভেতর থেকে বাইরে কোনো মেটেরিয়াল বেরিয়ে এসছে, হাড়ের টুকরো বেরিয়ে এসছে, বা বাইরে থেকে কোনো মেটেরিয়াল ঢুকে গেছে, অনেক সময় আমরা পাই ঘাস পাথর, এগুলো ওই উন্ড দিয়ে ঢুকে গেছে। এইগুলো অপারেশনের সময় আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে জেনারেলি বাইরে থেকে রড লাগাই। কিন্তু কিছু ক্ষেত্রে এমন হয় যে পেশেন্ট পার্টি চান বা আমাদেরও একটা ডিসিশন নিতে হয় ওটিতে, যে ঠিক আছে অ্যাডিকুয়েটলি ক্লিয়ার হয়ে গেছে, এবার আমরা প্লেটটা করে দিতে পারি। এই সব ক্ষেত্রে কিন্তু কিছু পার্সেন্টেজ চান্স থাকে, 10 থেকে 15 বা 20%ও চান্স থাকতে পারে, যেটা আমরা পেশেন্ট রিলেটিভসদের বলে দিই যে এরকম একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে। তখন কি হয়, তখন ইনফেকশনটা হলে আমরা কিছু অ্যান্টিবায়োটিক্স দিয়ে কিছুদিন ওয়েট করতে পারি, অথবা কিছু প্লাস্টিক সার্জারির প্রসিডিওর যেগুলো থেকে আমরা বদরক্তগুলো বার করে দিতে পারি, যেরকম ভ্যাক বলে।
তো এই জিনিসগুলো করে যদি ইনফেকশনটা কন্ট্রোল হয়ে যায় তাহলে আমরা ইমপ্ল্যান্টটা রেখে দিতে পারি। কিন্তু যদি ফ্লরিড ইনফেকশন যেটা বলি, খুব বেশি পুঁজ বেরোচ্ছে অথবা একদম ইমপ্ল্যান্টটা দেখা যাচ্ছে বা একদম স্কিনটার ক্ষয় হয়ে গেছে, তখন এইসব ক্ষেত্রে আমি রেকমেন্ড করব যে ইমপ্ল্যান্টটা বার করে দেওয়া হোক। থ্যাংক ইউ।